নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা মটন খেতে কিন্তু সবাই পছন্দ করি, কিন্তু মটনের মধ্যে যে গন্ধটা থাকে এই গন্ধের জন্য কিন্তু অনেকেই মটন খেতে পারেন না। আজকে আমি যেভাবে রান্না করব সেভাবে একবার রান্নাটা করে দেখুন, মটনের মধ্যে একদম কোনো রকম গন্ধ থাকবে না। তো কিভাবে মটনের গন্ধটা একটু দূর করে আমরা রান্না করতে পারি, তো ভিডিওটা পুরোটা না দেখলে বন্ধুরা বুঝতে পারবেন না কিভাবে আর কি মশলা দিলে মটনের মধ্যে মটনের গন্ধ একেবারেই থাকবে না। আর কিছুটা গন্ধ তো একদম যাবে না, কিন্তু মটনের যে আষ্টে গন্ধটা থাকে এই গন্ধটা একবারই করবে না। আমি আজকে খুব সুন্দরভাবে আপনাদেরকে মটন রান্না করে দেখাবো। বন্ধুরা দেখুন, এখানে মটন কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে জল জড়িয়ে রেখেছি, একদম মটনের জন্য জল না থাকে। এবার এখানে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আদা রসুন বাটা লাগবে, মটনে কিন্তু আদা রসুন বাটা বেশি করে দেবেন। আদা রসুন বাটা কিন্তু সম পরিমাণ নিতে হবে। আদা রসুন বাটা যদি দু চামচ নেন, রসুন বাটা 2 চামচ, আদা বাটা 2 চামচ, কাঁচা লঙ্কা বাটা দিলাম। এখানে ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু আরও মশলা এখানে ভাজা মশলা ব্যবহার করব, তার জন্য প্রথমে আমি অল্প অল্প মশলা দিচ্ছি। এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দেব সর্ষের তেল, আর ম্যারিনেট করার জন্য সর্ষের তেল একটু বেশি লাগবে। আর মাটনের গন্ধ দূর করার জন্য আমি এখানে কিন্তু লেবু নিয়েছি। আমি এখানে একটা বড় সাইজের লেবু, সমস্ত লেবুটাই কিন্তু চিপে দেব। আর আমি এখানে 1 কেজি মাটন নিয়েছি। আপনারা কিন্তু এখানে টক দই ব্যবহার করতে পারেন, আমি কিন্তু আজকে রান্নাটা টক দই ছাড়াই করব। আর লেবু কিন্তু সম্পূর্ণভাবে দিতে হবে, সম্পূর্ণ যদি রস না থাকে তাহলে কিন্তু 2টো লেবু আপনারা ব্যবহার করবেন। লেবুর রসটা অবশ্যই দেবেন, আষ্টে গন্ধ দূর করার জন্য কিন্তু লেবুর রস অবশ্যই দিতে হবে। এবার হাত দিয়ে ভালো করে চটকে চটকে কিন্তু সমস্ত মাংসের মধ্যে এইভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখুন, সমস্ত উপকরণ যেন ভালোভাবে মাখা হয়, এইভাবে মেখে নিয়ে এবার একটা ঢাকনা চাপা দিয়ে ঢেকে আমি এবার আধ ঘন্টার জন্য রেখে দিলে ভালো হয়। যদি তাড়াতাড়ি রান্না করেন তাহলে কিন্তু 10-20 মিনিটের জন্য রেখে দিলেই চলবে। এবার আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে। মটনের রান্না করার জন্য যে মেইন উপকরণ সেটা কিন্তু এবার করে নেব। এলাচ আমি দিয়েছি 7-8টা, আপনারা মাংসের পরিমাণ বেশি হলে কিন্তু আরও বেশি করে দিতে হবে। দারচিনি স্টিক দিয়ে দিলাম, 2টো তেজপাতা দিয়ে দিলাম। আর দিয়ে দেব এখানে ধনে আমি 2 চামচ থেকে বেশি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে জিরে দিয়ে দেব 2 চামচ। আর ধনে আর জিরে কিন্তু আমি মাংসের মধ্যে আগে কিছুটা ব্যবহার করেছিলাম, তার জন্য একটু কম দিচ্ছি। এবার আমি এক টুকরো জয়িত্রী দিয়ে দিলাম। আর জয়িত্রীর পরিমাণটা যেন বেশি না হয়ে যায়, জয়িত্রী আর তার সাথে কিন্তু আমি জায়ফলও ব্যবহার করব। তো প্রথমে আমি সমস্ত উপকরণ ভালো করে ভেজে নিচ্ছি। এলাচের পরিমাণটা আপনারা বেশি করে দিবেন, যেন মাংসের মধ্যে কোনো রকম আষ্টে গন্ধ না থাকে। তো বন্ধুরা, এভাবে মটন রান্নাটা একবার আমার মতো করে দেখতে পারেন। ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলের পাশে থাকতে ভুলবেন না। বন্ধুরা, সমস্ত উপকরণ ভালো করে কিন্তু ভেজে নিয়ে আমি কিন্তু ঠান্ডা করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম কম করে দিয়ে কিন্তু ভেজে নেবেন মশলাগুলি নইলে পুড়ে যাবে, পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার মশলা ওইদিকে ঠান্ডা হতে থাক, আমি এইদিকে আবার ওই একই কড়াই বসিয়ে এবার ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এবার আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি। আর তেলের পরিমাণটা দেখতেই পেলেন, একটু বেশি দিলাম যেহেতু এখানে 1 কেজি মাংস রান্না করছি। এবার আমি ফোড়নে 2-3টা এলাচ ফাটিয়ে দিলাম, দারচিনি স্টিক দিয়ে দিলাম, আবারও তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে। এবার ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি আমি 2-3টা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পরিমাণটা এখানে বেশি দিলাম। আর আমি কিন্তু এই মাটনের মধ্যে আস্ত পেঁয়াজ ব্যবহার করব, আপনাদের কাছে যদি পেঁয়াজ আরও ভালো লাগে আরও এখানে ব্যবহার করতে পারেন। এবার ভালো করে কিন্তু ফোড়নটাকে ভেজে নেব। দেখুন, পেঁয়াজটা নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন সুন্দর একটা কালার চলে এসছে, এবার কিন্তু এখানে আগে থেকে ম্যারিনেট করা মাটন দিয়ে দেব।
আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি কিন্তু বাজিয়ে দিতে ভুলবেন না বন্ধুরা। এবার ফোড়নের সঙ্গে ভালো করে কিন্তু সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু আজকে রান্না একদম মাটির চুলায় রান্না করব। অনেকে আছেন মাটন রান্না করলে প্রেসার কুকারে রান্না করতে হয়, প্রেসার কুকারে রান্না করতে হবে না, এভাবে একবার রান্নাটা করুন আর দারুণ মজা করে খান আপনারা বাড়িতে। তো এবার কিন্তু সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিয়েছি, এবার ঢাকনা চাপা দিয়ে দেব। এবার 1-2 মিনিট পর ঢাকনাটা তুলে ভালো করে নাড়াচাড়া করব। এবার কিন্তু আর ঢাকা দিতে হবে না, এবার কিন্তু ভালো করে নেড়ে চেড়ে মাংসটাকে কিন্তু ভেজে নিতে হবে। আর বন্ধুরা, আমার এদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে, তার জন্য এডিটিংয়ের মধ্যে আওয়াজ আসছে, তো বন্ধুরা ক্ষমার নজরে দেখবেন। আমরা ওইদিকে অনেক বৃষ্টি হচ্ছে, তার জন্য কিন্তু আওয়াজ আসছে। এদিকে আমি ভাজা মশলাটা মিক্সিং জারে গুঁড়ো করে নিয়েছি, তার সঙ্গে কিন্তু এবার একটু জায়ফল মিশিয়ে দেব। আর দেখুন গ্রেটার দিয়ে গ্রেট করে একটু জায়ফল দিয়ে দেব। এবার মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি, জায়ফলটা মিশিয়ে দিয়ে কিন্তু আমি ওই মাংসের মধ্যে ব্যবহার করব। তো বন্ধুরা দেখুন, এবার মাংস থেকে কিন্তু জল এখনো পর্যন্ত জল আছে, তো মাংসটা ভালো করে টানিয়ে নিতে হবে। জল টানিয়ে কিন্তু একদম মাংস ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমি 2টো আস্ত রসুন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম। আর গোটা গোটা আমি 5-6টা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে গোটা পেঁয়াজ রসুন যাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা ব্যবহার করে আপনারা এইভাবে রান্নাটা করুন। তো আমার কাছে কিন্তু এভাবে গোটা গোটা দিলে খুব ভালো লাগে। তো গোটা গোটা দিলে কিন্তু পেঁয়াজগুলি একদম আস্তে আস্তে থাকে, ভালো লাগে খেতে। আর এমনিতেই খোলা অবস্থায় দিলে কিন্তু পেঁয়াজ একদম খুলে বত্তা বত্তা হয়ে যায়। এবার ভালো করে নেড়েচেড়ে মাংসটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। এবার আবারও একটু ঢেকে দিলাম। এইভাবে একবার ঢাকা দেব, ঢাকা তুলব। এইভাবে কিন্তু মাংসটাকে ভালো করে ভেজে মাংসটা কষিয়ে নিয়েছি। আর এবারে এখানে আমি ভাজা মশলাটা দিয়ে দেব। ভাজা মশলা দেওয়ার পর বন্ধুরা আপনারা বুঝতে পারবেন যে এটা মাটন রান্না হচ্ছে না অন্য কোনো মাংস রান্না হচ্ছে। তো আপনারা বুঝতেই পারবেন না যে এটা পাটার মাংস। তো এভাবে মশলাটা মিশিয়ে দিয়ে কিন্তু আরেকটু সময় ভেজে নিতে হবে। যখন দেখবেন এই মশলাটা দিয়ে আরেকটু সময় মাটনটা ভালো করে ভাজবেন, তখন দেখবেন এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, কি বলবো, খুব দারুণ হয়েছিল। আর বন্ধুরা এখানে কালারের জন্য আপনারা কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করতে পারেন। আমি তো কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করেছি, তার জন্য বেশি একটা লাল কালারটা কম এসছে, কিন্তু মাংসটা দুর্দান্ত হয়েছিল, ফাটাফাটি হয়েছিল। আপনারা বাড়িতে একবার এভাবে মাটন রান্না করে খেতে পারেন। এবার এখানে কিন্তু আমি গরম জল ব্যবহার করেছি, এখানে কোনোভাবেই কিন্তু আপনারা ঠান্ডা জল ব্যবহার করবেন না, ঠান্ডা জল দিলে মাংসটা শক্ত হয়ে যায়। এবার গরম জল দিয়ে দিলাম আর মাংসর বাটিটা ধুয়ে কিন্তু জল দিয়ে দিলাম। এবার আমি ঢেকে 5-10 মিনিটের জন্য ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব হাই হিটে। কিন্তু এবার ঝোলটাকে ঢাকনা চাপা দিয়ে ঢেকে কিন্তু ঝোলটাকে ভালো করে ফুটাবো। 10 মিনিট পর এবার ফিরে আসছি বন্ধুরা। 10 মিনিট পর দেখুন মাটনটা কীরকম হয়েছে বন্ধুরা, দারুণ হয়েছে, দেখতেও দারুণ হয়েছিল, খেতেও দারুণ হয়েছিল, একদম মাখো মাখো হয়ে গেছে ঝোলটা শুকিয়ে। তো এইভাবে একবার মাটনটা রান্না করে দেখুন আর আপনারা পরিবেশন করুন, দেখুন কতটা লোভনীয় হয়েছে। আজকের রান্নাটা ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশানটাও পেয়ে যাবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।